দেখো, অপেক্ষার অপেক্ষা বাবা, এত বেশি অপেক্ষা কেউ কি কারোর জন্য করে? অনেকদিন পর আবার রাতে ওদের খাওয়ার সময় আমি উপস্থিত আছি, তাই ভাবলাম একটা ভিডিও করি। খাওয়ার আজকে টাইমও হয়নি, মা খালি নিচে মনে হয় ছোটোটাকে খেতে দিয়েছে, আমাদের টিকলি রানীকে খেতে দেওয়ার আওয়াজ পেয়েই এরা এত পরিমাণে লাফালাফি গ্রিল ধরে ঝাঁকাঝাঁকি শুরু করলো। মা বলল যে যা, আর সময় নষ্ট করিস না, আগে উপরে যা, খোল। খুলেছি, খুলে তো বিশেষ কিছু লাভ বলে মনে হয় না। রাজা ওর মাকে ডাকছে, আর ওদের খাবারটা তো গুছাতে একটু সময় লাগে। রাজা, এত বড় হয়ে তোর যদি সেই বুদ্ধি না হয়। ওরে বুড়ো দাদু। জ্যাকি, জ্যাকি, না না গায়ে উঠতে হবে না। জ্যাকি, গায়ে উঠতে হবে না বাবা। আমি দেখলাম তুমি নাম চেনো কিনা, বলেছি কি গায়ে উঠতে? এই রাজা, আসবে তো, অত তাড়াহুড়া কি? হাতে বাবা পাইপ ধরে নি, নয়তো আমার গায়ে উঠে এক্ষুনি হাঁচড় মাচড় দিয়ে একাকার করে দে। ওরা আমার মতন বেশি আর কাউকে হাঁচড়ায় না, আমাকে এত হাঁচড় দেয়, অতিরিক্ত লাফালাফি করে আমার গায়ে। রাজা, আমরা রাজাকে কত সালে এনেছি? রাজাকে এনেছি মনে হয় 2021 সালে। 2021 সালে আমরা যখন রাজাকে আনি, একদম একটুখানি এক হাতের মতন সমান, টিকলির এখন যতটা সাইজ, হ্যাঁ তার থেকে একদম ছোট। তা রাজাকে এনেছি, আমরা ভেবেছিলাম একটা নাম আনার আগে একটা নাম ভাবছিলাম, মিষ্টি আনার আগে নাম ভেবেছিলাম মিষ্টি। ধলিকে আনার পর নাম রেখেছিলাম ধলি, আনার আগে ভাবিনি কিছু। তো রাজাকে আমি আনার আগে আমি আর মা অনেক ভাবছিলাম কি নাম রাখি। ভাবলাম ও যে এত বিশলাকায় ওর চেহারা হবে তাও জানতাম না, ভেবেছি ওদের মতনই হবে হয়তো হাইটে। দেখেছো, অনেকটা ওদের থেকে ও হাইটে বড়। ঠিক আছে, সেই রকম ট্রিটমেন্ট পায় আর কি। আর দেখতেও তো হ্যান্ডসাম, উফ সে কি হ্যান্ডসাম। রাজা, কথা বলছি তো আমরা ভাবলাম কি নাম রাখি। প্রথমে ভাবলাম নবাব, ঠিক আছে, তারপরে ভাবলাম সম্রাট, বাদশাহ, মানে রাজাটা কোনো মধ্যে মাথায় আসেনি। কিন্তু বাড়িতে নিয়ে ঢোকার পর ওর একটা ভিডিও ছিল, তখনের ওই ভিডিওটা খুব ভালোবাসা পেয়েছিল। বরণ করছিল মা, ওকে বরণ করে বাড়ি ঢোকাচ্ছিল, এখনো আছে ওই ভিডিওটা। সেই বাড়িতে ঢোকার পর ওকে দেখে জানি মনে হলো ওর নামটা রাখি রাজা। মাথায় যখন লাল তিলক পরালো, তারপরে ওর নাম রাখলাম রাজা। রাজা, এই তো রাজা। আমি ওকে ডাকলে ওর মাকে ডাকছে, মাকে ডাক, গলায় জল চলছে, বল মা, ডাকো, ঘু ঘু ঘু। উফ, আজকে বড্ড খিদে পেয়ে গেছে গো। আর ডাকে না, চলে আসবে, খাবারটা রেডি করুক। আমি অনেকটা আগে উপরে এসেছি তো, আগে নিচে টিকলি খাবে, পুষু খাবে, তারপর তো। হ্যাঁ, আগে খেতিস, আগে রাত 8:30টায় খেতিস, তারপরে 8টায়, এখন তুই 6:30টাতে খাস। আমেরিকান হয়ে যাচ্ছে দিন দিন, সন্ধ্যা 7টার আগে খেয়ে দিয়ে ঘুমাতে চলে যাচ্ছে। তুমি 7টার সময় খেয়ে ঘুমাতে গেলে বাড়িটাকে পাহারা দেবে, দিতে পারবা না তো তুমি দেবে না, কে দেবে? হ্যাঁ আসছে মা, আসছে, ঠিক আছে।
আমি গ্রিল খুলে রাখছি। এই ও চলে এসছে। চল। আমি ভাবলাম কি ওমা খোলা। যাবে না। এই এই জ্যাকি কিছুই তো করেনি জাকা, জাকা বলছি জ্যাকি। চটিটা দে। তা আমি জুতো খুলিনি কেন? ও ওইটা নিয়ে আসলে ভালো হতো। কে হলো? আমি আজকে ছেড়েও লাভ হয়নি, একভাবে ডাকছে। জানি দেখলাম তো সেটা। ওইদিকে যায়নি, হিসুও করেনি, কিচ্ছু করেনি। ও বেশি কি হ্যাঁ যাবে তোর দিকে। ও বাবা, দেখতিস? তোর 8 বছর 9 বছরে কোন দিনও তোর খাবার বন্ধ গেছে? এখন ওরকম করে। তোর কি কোনোদিন খাবার বন্ধ গেছে? হ্যাঁ, তোর পুরো গুষ্টি একদম নিপাট হয়ে গেছে জানিস জগৎ থেকে। তুই সেনসিয়াম খেয়ে বড় হয়েছিস। তারপরে তুই কি খেয়েছিস? ওটাকে কি বলে মা? ডেক্সোলাক স্পেশাল কেয়ার খেয়ে বড় হয়েছিস। শালা নেই না। হ্যাঁ, তোর 3 দিনের ওষুধের কোর্স ছিল তখনকার দিনে 2800 টাকা, যখন আমরা কুকুরের ব্যাপারে কিছু জানতাম না। তারপরেও তোর এত গলা, তোকে খাওয়াবে না তোর মনে হয়? এদের মনে হতেই পারে এরা ছোট, তোর তো এ মনে হওয়ার কথা বিষয় না। বাবা যেন কম্পিটিশনে নেমেছে, কে কার আগে শেষ হতে পারে। খেয়ে দাঁড়িয়ে থাকবে। কে? দেখ তুই শুধু দেখ, খেয়ে দাঁড়িয়ে থাকবে আমার জন্য। যাবার দাও। আর দেবে না আজকে একবারই, তুমি বেশি ডেকেছো, খাবার শেষ। আর দেবেই না। দিতে হবে? কি ছোট ছোট চোখ, ওর যে এত বড় একটা মুখ। চিনাও। চাই না। আমাদের ডাক্তার যে আছে, ডাক্তার কাকা বলে, এই টকশোতে উনি অনেক যায় তো, হ্যাঁ অনেক ওনার ইনভিটেশন আসে যায়, ওখানে কুকুর দেখে, আমাদের পরে এসে বলে যদি আমাদের রাজা কখনো শো মাঠে নামে, খেলার মাঠে, এত বড় ওর বিশাল হাইট, ও ওতেই ডিসকোয়ালিফাই। এক হচ্ছে সব প্রাইজ ওই নিয়ে আসবে, আর নয়তো ডিসকোয়ালিফাই। হাইটের জন্য ডিসকোয়ালিফাই করে দেবে। সব প্রাইজ ও, মানে একদম দেখার থেকে আরম্ভ করে শো কোয়ালিটি থেকে আরম্ভ করে সবকিছু, মানে প্রাইজ আর অন্য কেউ নিতে পারবে না। তাই রাজা, রাজা তুমি আমাদের প্রাইজ এনে দেবে রাজা? ও রাজা, সব তো নামে ধরির মতন লাগে। হ্যাঁ রাজা, সবই তো, এইটাই তো ল্যাব্রাডরদের হাইট। তোমার ছেলে এত বড় সড়ো, গিয়ে মারামারি বাঁধবে। মারামারিও বাঁধে ওদের আবার? একদিন বেঁধেছে জোর মারামারি দিয়েছে। ঝুমুরের বাড়িতেও গিয়ে খায়। কে কাকে কেন দিয়েছে? দেখো দেখো এখনো বাচ্চাদের মতন করে। হ্যাঁ। কে কেন খেয়ে এসছে? ওই যে উনি কেন খেয়ে এসছে? হ্যাঁ, উনি গেছে ধলির বাটিতে, ঝুমুরের বাটিতে খেতে। সব সময় উনি কেন খায়? খাওয়ার টাইমে রাজা সিটি দিয়ে ডাকলে তো আর তাকাবে না, ও তো আর সেই বয়স নেই। আর খাবার টাইমে মারামারি, বিভৎস মারামারি, ওই সময় কামড়াকামড়ি করে, মানে তখন আপন করার দেখে না। ঠিক আছে।